যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বোল্ডার শহরে গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে আয়োজিত ইহুদি সমাবেশে ককটেল জাতীয় বোমা হামলা চালায় এক ব্যক্তি। এতে আহত হয় 6 জন। এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার দুপুরে বোল্ডারের পার্ল স্ট্রিটে রান ফর দেয়ার লাইভস নামে একটি সাপ্তাহিক সমাবেশ চলাকালে। এই সমাবেশের লক্ষ্য ছিল গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য জনসচেতনতা সৃষ্টি করা। এফবিআই এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেনফার্ন জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে আমরা পোড়া ও অন্যান্য আঘাত নিয়ে বেশ কয়েকজনকে চিকিৎসা দিতে দেখি। একজন সন্দেহভাজনকে ঘটনাস্থলে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। স্থানীয় মিডিয়া ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শার্টবিহীন এক ব্যক্তি সমাবেশের দিকে একটি ঘরে তৈরি বিস্ফোরক বোতল ছুঁড়ে মারেন এবং চিৎকার করেন, ফিলিস্তিন মুক্ত করো এবং জায়নিস্টদের শেষ করো। ভিডিও ফুটেজে দেখা গেছে আগুনে ঘাস জ্বলছে এবং আতঙ্কিত লোকজন আহতদের সাহায্য করছে। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, বোল্ডারে যা ঘটেছে তা একটি সুনির্দিষ্ট সন্ত্রাসী হামলা। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছে। এদিকে সিনেটর মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, আমাদের দেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। যারা আমাদের সম্প্রদায়কে আক্রমণ করে তাদের কঠোরভাবে বিচার করা হবে। ইসরায়েলি আমেরিকান কাউন্সিল এক বিবৃতিতে জানায়, এই হামলা শুধু ইহুদি সম্প্রদায় নয়, আমাদের সকলের বিরুদ্ধে একটি আক্রমণ। এটি নিছক মত প্রকাশের অধিকার নয়, এটি স্পষ্ট ঘৃণার প্রকাশ।